আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাইমেক্স ট্যাবলেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকব। তো ভিউয়ার্স, ইতিমধ্যে টাইমেক্স ট্যাবলেট নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। প্রত্যেকটি ভিডিওতেই টাইমেক্সের গুণাগুণ শেয়ার করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ভিডিওতেই বলা হয়েছে টাইমেক্সের সম্পর্কে, যে টাইমেক্স খাওয়ার পরে লং টাইম সেক্স করা যায়। সহবাসে টাইমেক্স একটি সহযোগী ট্যাবলেট, এইসব ব্যাপারে অনেক তথ্য দেওয়া হয়েছে ইউটিউবে অলরেডি। কিন্তু টাইমেক্স খাওয়ার পরে কত সময় ধরে সেক্স করা যায় এই সম্পর্কে কোনো একটা লিগেল তথ্য কেউ এখনো দেয়নি, বা এর নির্দিষ্ট কোনো সময় এখনো জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে টাইমেক্স খাওয়ার পরে সেক্স টাইম বাড়ে। এটা আসলে কতটুকু বাড়তে পারে এইসব সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। তো তথ্যগুলো পাওয়ার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর একটি কথা, যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, টাইমেক্সের সেক্সুয়াল তথ্যটি দেওয়ার আগে আমি টাইমেক্স নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। টাইমেক্স ওরিয়ন ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এর জেনেরিক নেম হলো ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি। প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেটে আছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 25 মিলিগ্রাম। তো টাইমেক্সের কিছু নির্দেশনা আপনাদেরকে বলি। টাইমেক্স অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তীব্র ভয়ভীতি, দ্রুত বীর্যপাত, ক্যাটাপ্লেক্সি সহযোগে অতি নিদ্রালুতা, গুপ্ত ক্রিয়াশীল স্নায়ু বিকারগ্রস্ত, আঙ্গিক প্রচ্ছন্ন, অন্তরাবর্তিত বিষণ্ণতা, মনোবিকার ও ব্যক্তিত্ব বিকার সহযোগে বিষণ্ণতা, রাত্রিকালীন বিছানা ভেজানো ইত্যাদি রোগের চিকিৎসায় নির্দেশিত। তো এই হলো টাইমেক্সের ইন্ডিকেশন এবং টাইমেক্স খাওয়ার নিয়ম। টাইমেক্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো, প্রাথমিকভাবে সেবন মাত্রা হিসেবে টাইমেক্স দিনে 25 মিলিগ্রাম হিসেবে একটি ট্যাবলেট রাতে শোবার সময় প্রায় 1 সপ্তাহ পর্যন্ত দেওয়া উচিত, এবং পরবর্তীতে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ দিনে 150 মিলিগ্রাম এবং বৃদ্ধ রোগীদের জন্য দিনে 75 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া উচিত। তো এই হলো টাইমেক্সের ডোজ। প্রত্যেক ওষুধেই যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, অনুরূপ টাইমেক্সেরও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কোনো ওষুধ নয়, এরও অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো যে টাইমেক্স খাওয়ার পরে শুষ্ক মুখগুলো শুকিয়ে যেতে পারে, শুষ্ক মুখ গহ্বর, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, বদহজম এবং ক্ষুধামন্দা, এই ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এছাড়া টাইমেক্স গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকালীন মায়েদের জন্য নিষিদ্ধ, কারণ এর প্রেগনেন্সি ক্যাটাগরি সি। আর শিশুদের জন্য টাইমেক্স নিষিদ্ধ। শিশুদের কোনো অবস্থাতে টাইমেক্স দেওয়া যাবে না। টাইমেক্স প্রাপ্তবয়স্ক লোকদের ওষুধ। তো ভিউয়ার্স, আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে টাইমেক্স নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করলেও টাইমেক্স খেলে কতক্ষণ ধরে সেক্স করা যায় এই ধরনের কোনো নির্দিষ্ট টাইম আজ পর্যন্ত কেউ বলে থাকেনি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে অ্যাকচুয়ালি এর নির্দিষ্ট সময় বলা সম্ভব না। এটা কত সময় দিতে পারে এর নির্দিষ্ট কোনো টাইম বলা পসিবল না, তবে নর্মালের চেয়ে অনেক বেশি। যে কোনো ব্যক্তি যদি টাইমেক্স 25 মিলিগ্রাম একটি ট্যাবলেট খায় তাহলে এটা নর্মালের চাইতে অনেক বেশি সময় ধরে সে মিলন করতে পারবে। আর টাইমেক্স খাওয়ার এইসব ক্ষেত্রে সহবাসের জন্য টাইমেক্স খাওয়ার নিয়ম হলো, টাইমেক্স সহবাসের 1.5 থেকে 2 ঘন্টা পূর্বে খাইতে হবে একটি ট্যাবলেট। যদি একটি ট্যাবলেট খাওয়ার পরে অনেকের ক্ষেত্রে এটা বমি বমি ভাব হতে পারে, যদি এরকম প্রবলেম হয় তাহলে প্রথম অবস্থায় অর্ধেক করে খেলেই হবে, অথবা সাথে কোনো অ্যান্টিএমেটিক বা বমির ট্যাবলেট খেয়ে নিতে হবে। তো এই হলো ব্যাপার। যেটা আমি বলতেছিলাম সেটা আপনাদেরকে বললাম যে টাইমেক্স খেলে নির্দিষ্ট সময় বলা সম্ভব না হলেও নর্মালি যেটুকু হয় এর চেয়ে কিছু হলেও, এর চেয়ে কিছু না, যথেষ্ট বেশি সময় ধরে সেক্স করা পসিবল। তো ভিউয়ার্স, টাইমেক্স নিয়ে এই ছিল আমার কথা। তো
যদি টাইমেক্স সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, অল সিলেক্ট করে দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।